হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমরা মোবাইলে পার্মানেন্টলি কন্ট্যাক্ট নাম্বার সেভ করে রাখতে পারি। অনেক সময় আমাদের মোবাইল হারিয়ে যায়, তো যার কারণে আমাদের মোবাইলে যত নাম্বার সেভ করা থাকে অথবা কারো কন্ট্যাক্ট অ্যাড্রেস আমি সেই নাম্বারের সাথে সেভ করে রেখেছি, সব কিছু হারিয়ে যায়। বাট আজকে আমি দেখাবো যে কিভাবে আমরা মোবাইল নাম্বার সেভ করে রাখবো আমাদের মোবাইলে, এবং আমাদের মোবাইলটি হারিয়ে গেলেও কিভাবে আমরা সেই নাম্বারগুলো ফিরে পেতে পারি। এই জন্য আমাকে যেটা করতে হবে, আমার মোবাইলে আমার যেই জিমেল অ্যাকাউন্টে আছে সেটাতে আমার লগ ইন করতে হবে, এবং আমার মোবাইলের সেটিংসে যে আমার মোবাইলটিকে আমার জিমেল অ্যাকাউন্টের সাথে সিঙ্ক করে নিতে হবে। তাহলে আমি আমার মোবাইলে যখন কারো নাম্বার সেভ করব, আমি সরাসরি আমার মোবাইল থেকে আমার জিমেল অ্যাকাউন্টে সেই নাম্বারটি সেভ করতে পারবো। তাহলে চলুন দেখি কিভাবে মোবাইল থেকে আমরা সরাসরি আমাদের জিমেল অ্যাকাউন্টে নাম্বার সেভ করব। তো ফ্রেন্ডস, সর্বপ্রথম আপনারা আপনাদের মোবাইলের সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পরে আপনারা এখানে অ্যাকাউন্টস অপশনে যাবেন। অ্যাকাউন্টস অপশন থেকে গুগলে যাবেন। যাওয়ার পর আপনি আপনার মোবাইলটিকে আপনার জিমেল অ্যাকাউন্টের সাথে সিঙ্ক করে নেবেন। জাস্ট এখানে আপনি যদি প্রেস করেন তাহলে আপনি দেখতে পাবেন যে এখানে আপনার মোবাইলের বিভিন্ন অ্যাপ্লিকেশনগুলো আপনি জিমেল অ্যাকাউন্টের সাথে সিঙ্ক করতে পারবেন। তো এগুলো সব কিছু আপনি অ্যানাবল করে দিবেন। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে কন্ট্যাক্ট। সো কন্ট্যাক্ট আমার এই যে 11:46-এ অলরেডি আমার জিমেল অ্যাকাউন্টের সাথে আমার মোবাইলটি সিঙ্ক হয়েছে। এতে করে আমি আমার মোবাইলে যত নাম্বার সেভ করব সমস্ত নাম্বার অটোমেটিক আমার জিমেল অ্যাকাউন্টে সেভ হয়ে যাবে, এবং পরবর্তীতে নাম্বার সেভ করার পরে আমি যদি আমার মোবাইল হারিয়েও ফেলি, আমি আমার জিমেইল অ্যাকাউন্টে লগ ইন করলে আমি সমস্ত আমার মোবাইলে যে নাম্বারগুলো সেভ করা ছিল এবং যাদের কন্ট্যাক্ট অ্যাড্রেসগুলো সেভ করা ছিল সব কিছু আমি আমার জিমেইল অ্যাকাউন্ট থেকে ফিরে পেতে পারি। তো আমি যখন আমার মোবাইলে জিমেইল অ্যাকাউন্ট খুলে ফেলবো এবং আমার জিমেইল অ্যাকাউন্টের সাথে আমার মোবাইলটিকে সিঙ্ক করব, দেন আমি যখন কারো নাম্বার সেভ করতে চাবো, তখন আমি জাস্ট সেভ করার জন্য আমি এরকম কন্ট্যাক্টে যেয়ে আমি যদি এরকম কন্ট্যাক্টে ক্লিক করি এবং এখানে অ্যাড কন্ট্যাক্টে যাই, দেন আমি এখানে অপশন পাবো যে আমি নাম্বারটি যে সেভ করতেছি, আমি নাম্বারটিকে আমার জিমেল অ্যাকাউন্টে সেভ করব, নাকি আমি যদি এখানে প্রেস করি, আমার মোবাইলে দুইটি সিম আছে, আমি সিম 1-এ সেভ করতে পারি, সিম 2-তে সেভ করতে পারি, আমি আমার মোবাইলে ফোন কন্ট্যাক্টে সেভ করতে পারি, অথবা সরাসরি আমার জিমেল অ্যাকাউন্টে সেভ করতে পারি। তো আমি জিমেল অ্যাকাউন্টটি সিলেক্ট করি, তাহলে আমি এখানে যে নেম, ফোন নাম্বার এবং মেইল আইডি, কান্ট্রি, তার ডিটেইলড অ্যাড্রেস যা কিছু সেভ করে রাখবো সরাসরি সেগুলো আমার জিমেল অ্যাকাউন্টে সেভ হয়ে যাবে, এবং পাশাপাশি আমার মোবাইলেও সেভ হবে। তো ফ্রেন্ডস, এতে করে যেটা হবে, আমি যদি আমার মোবাইলে পরবর্তীতে অন্য সিম ব্যবহার করি বা আমার সিম খুলে ফেলি বা যা কিছু করি না কেন, আমি আমার সমস্ত ইম্পর্টেন্ট নাম্বারগুলো, আমার সমস্ত যে কন্ট্যাক্ট নাম্বারগুলো আমি সেভ করেছিলাম আমার মেইল অ্যাকাউন্টে, সেখান থেকে আমি সবার নাম্বার পেতে পারবো, এবং পরবর্তীতে আমি যে কোনো মোবাইল ইউজ করি না কেন, সেই মোবাইলে আমি যদি আমার জিমেল অ্যাকাউন্টে লগ ইন করি এবং সেই মোবাইলটিকে আমার জিমেল অ্যাকাউন্টের সাথে সিঙ্ক করি, তাহলে আমার সেই মোবাইলে, নতুন মোবাইলে জিমেল অ্যাকাউন্টের সমস্ত কন্ট্যাক্ট নাম্বার অটোমেটিক আমার মোবাইলে সেভ হয়ে যাবে। তো উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমি সাপোজ এক কন্ট্যাক্ট সেভ করি এবং আমি সেটি দিলাম যে ইউটিউব দিয়ে যদি আমি সেভ করি এবং এখানে ফোন নাম্বার দিই 1100 দিয়ে আমি যদি সেভ করে দিই, যে এখানে লেখা উঠলো কন্ট্যাক্ট সেভ। এখন চলুন আমি আমার জিমেইল অ্যাকাউন্টে লগ ইন করে আপনাদেরকে দেখাচ্ছি যে সেখানে অটোমেটিক এই ইউটিউব কন্ট্যাক্ট নাম্বারটি, যে নেমটি যেটা আমি সেভ করেছি সেটি সেভ হয়ে গিয়েছে। তো আমি পিসি থেকে আমার জিমেল অ্যাকাউন্টে লগ ইন করতেছি। আমি যদি এখন এই জিমেলে ক্লিক করি এবং এই কন্ট্যাক্টসে যাই, যাওয়ার পরে এখানে আমার যত জিমেল অ্যাকাউন্টে যত নাম্বার সেভ করা আছে সব কিছু এখানে শো করবে। আমি যদি এখন সার্চে যে লিখি যে ইউটিউব, তাহলে আমি দেখতে পাবো যে অলরেডি ইউটিউব চলে এসেছে। এই ইউটিউবটি আমি আমার মোবাইলে সেভ করেছিলাম, কিন্তু এখন দেখতে পারতেছি যে এইটি অটোমেটিক আমার জিমেল অ্যাকাউন্টে এই ইউটিউবটি সেভ হয়ে গিয়েছে, এবং এখানে নাম্বার আমি দিয়েছিলাম 1100 এবং এই নাম্বারটি এখানে অলরেডি চলে এসেছে। সো ফ্রেন্ডস, আমি দেখতে পাচ্ছি যে আমি যদি আমার মোবাইলে জিমেল অ্যাকাউন্ট খুলি এবং আমার মোবাইলটিকে আমার জিমেল অ্যাকাউন্টের সাথে সিঙ্ক করে নেই, এর পরবর্তীতে আমি যত মোবাইল নাম্বার সেভ করবো আমার মোবাইলে সব কিছু আমি সরাসরি আমার জিমেল অ্যাকাউন্টে সেভ করতে পারি, এবং এতে দেখা যাবে যে অটোমেটিক আমার মোবাইলটি যখন কিছুক্ষণ পরপর জিমেল অ্যাকাউন্টের সাথে সিঙ্ক হবে, আমার মোবাইলের সমস্ত নাম্বার জিমেল অ্যাকাউন্টে অটোমেটিক সেভ হয়ে যাবে। সো আমার মোবাইল হারিয়ে যাক অথবা আমার সিম হারিয়ে যাক, তাতে মোবাইলে কন্ট্যাক্ট নাম্বার হারানোর কোনো ভয় নাই। তো আমি যে নাম্বার একবার সেভ করবো সবসময় আমি সেটিকে ব্যবহার করতে পারবো। তো ফ্রেন্ডস, আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হবে। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক দিন এবং ভিডিওটি শেয়ার করুন, এবং আমার পরবর্তী ইম্পর্টেন্ট ভিডিওগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। থ্যাঙ্কস টু এভরিওয়ান।